হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই আইডি। প্রিয় বন্ধুরা, খুব ছোট ছোট জিনিসগুলোকে আমরা অনেক সময় পাত্তা দিই না, যেমন নাম্বার, জেন্ডার, পার্সন, এই টাইপের ছোট ছোট জিনিসগুলো গ্রামারে কিন্তু অনেক সময় জটিল হওয়ার কারণে দুর্বোধ্য হয়ে যায় আমাদের। সহজ বিষয় অনেক সময় বুঝি না। অনুরূপভাবে বন্ধু, আজকে ছোট্ট একটা বিষয় নাম্বার, এক বচন বহু বচনের ধারণা নিয়ে এসেছি, কিন্তু সেখানে জটিল একটা প্যাচ জট খুলে যাবে যদি আজকের এই ভিডিও আপনি দেখে থাকেন। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্য করুন, এইদিকে সিঙ্গুলার আর এইদিকে প্লুরাল তুলে ধরেছি, এটা তো কমন কথা। কিন্তু ব্যাপারটা হলো, এই সিঙ্গুলার শব্দগুলো সিঙ্গুলারে দুটা অর্থ প্রদান করে, আর যখন সেটা আবার প্লুরাল মানে বহুবচন হয়ে যায়, সেটা একটা অর্থ প্রদান করে। বন্ধুরা, আমরা চলুন কথা নয় উদাহরণে দেখে ফেলি। যেমন দেখুন, লাইট। লাইট মানে কি বন্ধুরা? লাইট মানে বাতি বা প্রদীপ। আর আরেকটা অর্থ হতে পারে দীপ্তি। তাহলে দুটো অর্থ হলো। এইটার যদি আমরা প্লুরাল করি তাহলে দেখুন, লাইটস মানে হলো প্রদীপ গুলো, একটি অর্থ, এখানে দীপ্তি হচ্ছে না। অনুরূপভাবে দ্বিতীয়টাতে লক্ষ্য করুন, প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি? অভ্যাস। আরো একটা অর্থ হতে পারে পেশা বা অনুশীলন। তাহলে দু ধরনের অর্থ হলো বন্ধুরা সিঙ্গুলারে। কিন্তু যখন এটার প্লুরাল হবে, লক্ষ্য করুন, প্র্যাকটিসেস, তখন বন্ধুরা এর অর্থ হলো অভ্যাসগুলো। অভ্যাসগুলো। হ্যাঁ, এরপরে দেখুন 3 নাম্বার, ফোর্স। ফোর্স মানে শক্তি। আর একটা অর্থ হতে পারে বাহিনী। তাহলে দেখুন, সিঙ্গুলারে এই শব্দটার দুটো অর্থ প্রদান করে, এবং যখন প্লুরাল হচ্ছে ফোর্সেস মানে সৈন্যগণ। সৈন্যগণ মানে সৈন্যগণকে প্লুরাল ভাবে বোঝাচ্ছে, একটাই অর্থ, কিন্তু এখানে দেখুন দুটি অর্থ যখন এক বচন। আবার অনুরূপ এটা দেখুন বন্ধুরা, ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ। আরো একটা অর্থ হয় বন্ধুরা প্রতিজ্ঞা বা সংবাদ। আমরা কই না কথা দে, এই কথা দেওয়াই তো হলো প্রতিজ্ঞা, তাই না? সংবাদ। তাহলে প্রতিজ্ঞা বা সংবাদ। আর একটা অর্থ হয় শব্দ। তাহলে দু ধরনের অর্থ হয়ে গেল, কিন্তু প্লুরাল হলে একটি অর্থ। লক্ষ্য করুন, শব্দগুলো, ওয়ার্ডস, শব্দগুলো। এটা দেখুন আবার ফুট। ফুট মানে পদ বা পা, দুটো একই কথা। আর একটা অর্থ হতে পারে বন্ধুরা পদাতিক বাহিনী। তাহলে ফুট মানে দুটো অর্থ হয়ে গেল সিঙ্গুলারে, এক বচনে। প্লুরাল হলে কি হচ্ছে দেখুন, ফুটের প্লুরাল এভাবে হয়, আমরা জানি ফিট। ফিট মানে পা গুলো, শুধু একটি অর্থ, কিন্তু এখানে বাহিনীকেও বোঝাচ্ছে, আবার শুধু পা কেও বোঝাচ্ছে। দু রকম অর্থ হলো। আরো বেশ কয়েকটা অর্থ দেখি, চলুন বন্ধুরা। পিপল। পিপল মানে জাতি। আর একটা অর্থ হতে পারে লোকজন। যখন প্লুরাল হয় পিপলস, জাতি সমূহ, একটি অর্থ হয়ে গেল। হর্স মানে অশ্ব। আর একটি অর্থ হতে পারে অশ্বারোহী বাহিনী। আর প্লুরাল হলে হর্সেস, অর্শগুলো। এরপর দেখুন বন্ধুরা, অ্যাবিউজ মানে অপব্যবহার। আর কি অর্থ হতে পারে? তিরস্কার বা গালাগাল। এর প্লুরাল হলে অ্যাবিউজেস মানে অপব্যবহার গুলো, একটি অর্থ প্রদান করছে, নিচেরটা করছে না। এ হলো বন্ধুরা বেশ কয়েকটি শব্দ দেখালাম এই ভিডিওতে, যেগুলো সিঙ্গুলার অর্থাৎ এক বচনে দুটো অর্থ প্রদান করছে শব্দগুলো, আর প্লুরাল অর্থাৎ বহু বচন হলে একটি মাত্র অর্থ হচ্ছে। এই শব্দগুলো থেকে আমরা একটা নতুন আইডিয়া পেলাম। আর বাস্তবে এগুলো কোথায় কাজে লাগবে? রাইট ফর্ম অফ ভার্ব। এই শব্দগুলো না চিনলে রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু নির্ণয় করা কঠিন হবে। এগুলো বিশেষ করে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে কিন্তু এ ধরনের প্যাচ দিয়েই কিন্তু মানে কি বলবো, প্যাচের মধ্যে ফেলে দেওয়া হয়, মার্কস কমে যায় বন্ধুরা। কাজে এই ছোটখাটো এইরকম ব্যতিক্রম জিনিসগুলোর প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করা উচিত। ভিডিওটি ভালো লাগলে, শিক্ষণীয় মনে হলে সবার মাঝে ছড়িয়ে দেবেন, আর আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে মূল্যায়ন করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।